হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 18, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, কালার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। অর্থাৎ আজকে আমরা কি দেখব, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 18 মধ্যে যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা ব্যবহার করতে পারি। এখন আমাদের এখন ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়াও কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের জন্য আমরা কি করতে পারি, কাস্টম হোম পেজ, তারপরে আমরা থিম অপশন এবং ফিচার এডিটর, তারপরে সাইট আইডেন্টি এবং হেডার ইমেজ, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া যে এখানে কিভাবে আমরা এই থিম আমরা আপলোড করতে পারি, তারপর ডাউনলোড করতে পারি, অ্যাড করতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনার এখানে অ্যাপিয়ারেন্স এডিটর, তারপর নেভিগেশন মেনু, কমেন্টসের ব্যবহার, তারপরে পেজ ক্রিয়েট করা, মিডিয়া লাইব্রেরি, তারপরে কিভাবে আপনার পোস্ট ক্রিয়েট করার উপরে দুইটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে যে ওয়ার্ডপ্রেসের উপরে আরো যে এখানে ইনস্টলের, যেমন আপনি লাইভ সার্ভারে, লোকাল সার্ভারে, সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারেন, এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যে আপনারা প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আপনার এখানে ওয়ার্ডপ্রেসে আপনার এই যে প্লেলিস্ট করা আছে, এখান থেকে সিরিয়াল আপনার সবগুলো ভিডিও একসাথে দেখতে পারেন। বাস তারপরে এখন যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর আরো কোনো বিষয় জানতে চান, তাহলে এখন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট দেওয়া আছে, চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি অনেক কিছু জানতে পারেন। বাস তাহলে এখন আপনারা এখন আজকের ভিডিওতে আপনারা কোন বিষয়টা দেখবেন, যে আমরা যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে যে আমরা কি কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা। তাহলে এই কাজটা করার জন্য আপনাদের যদি ডোমেন হোস্টিং থাকে, সেক্ষেত্রে আপনার লাইভ সার্ভারে থাকলে সেখান থেকে আপনি ঢুকে দেখতে পারেন। কিরকম আমি দেখাচ্ছি, যেমন আপনার ডোমেনের নামটা আপনি লিখলেন, যেমন আমার ডোমেনের নাম কি josimOnline.com। বাস এটা দেওয়ার পরে তারপর আপনার wp-admin বা শুধু অ্যাডমিন বা আপনার wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, বাস আপনি ইউজার নেম বা ইমেল তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আপনার কাজটা করতে পারেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে লাইভ সার্ভারের কাজটা করতে পারেন। আর যদি ডোমেন হোস্টিং না থাকে, তার তো সমস্যা নেই, আমরা ইজিলি ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে পারি। আর সেটা কি আমরা লোকাল সার্ভারে। তাহলে আমাদের এই পিসিটাকে আমরা লোকাল সার্ভার বানানোর জন্য আমরা কি করি, আমরা জাম যে আমাদের সফটওয়্যারটা আছে সেটা আমরা ইনস্টল করি। ইনস্টল করলে সেই ক্ষেত্রে আমাদের কোথায়, আমাদের এখানে কিন্তু চলে আসে। তাহলে এটা চলে আসে দেখার জন্য আমি এখান থেকে সার্চ দিই, XAM লেখা সার্চ দিলে এই দেখেন চলে আসছে, এই যে এখানে দেখাচ্ছে। এটা ইনস্টল করা থাকলে আপনার কিন্তু সার্চ দিলে চলে আসবে। তো আমরা এখানে জাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা কি করব, এই জায়গা থেকে অ্যাপাচি মাইএসকিউএল আমাদের দুইটা এখান থেকে আমরা স্টার্ট করে দিব। স্টার্ট করার পর আমরা মিনিমাইজ করব, তারপর আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা এখান থেকে কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে তারপর আমার এখানে কি জসিম চলে আসছে। এটা কি, এটা আমার ফোল্ডারটা। এই ফোল্ডারটা কোনটা, যেখানে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি সেই ফোল্ডার নামটা দিবেন। তারপর আপনি স্ল্যাশ দিয়ে wp-admin বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস আমার এখানে কিন্তু সরাসরি চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু অলরেডি আমার আগে এখানে লগ ইন করা ছিল। তাহলে আপনার কিন্তু এরকম এরকম আসবে না, কারণ কেন, আপনার লগ ইন করা থাকলে এরকম আসবে। যেহেতু আমি লগ ইন করা চলে আসছে, তাহলে আমি একটু লগ আউট করে লগ আউট করলাম। লগ আউট করার পরে এখন আপনারা এখানে এন্টার প্রেস করলে আপনাদের কাছে এরকম আসবে। আসলে তখন আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিবেন। যেমন আমি আমার এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করলে বাস তারপরে এইরকম আপনারা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড আসতে পারবেন। বাস আসার পরে আজকে এখান থেকে আমরা কাস্টমাইজের বিষয়গুলো দেখবো। তো কাস্টমাইজেশন আমরা কি বলছি, কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখন এখান থেকে এই কাজটা করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সের এখানে চলে আসবো। তার আগে এই যে উপরের বিষয়গুলো আছে, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, তো এই সবগুলো বিষয়ের উপর কিন্তু বসে অলরেডি ভিডিও দেওয়া আছে এখানে। এখান থেকে সার্চ দিয়ে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে আসবো। আসার পরে ধরুন আমরা এখান থেকে যদি এই যে আমরা কাস্টমাইজ এখানে এখন ক্লিক করি, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এখানে যেই থিমটা আছে সেই থিমটা কি আমাদের এই যে এরকম দেখাচ্ছে, আমাদের থিমটা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখানে যেরকম দেখাচ্ছে, আমরা যে কাজগুলো অলরেডি আগে করছে সেই কাজগুলো কিন্তু দেখাচ্ছে এখানে আমাদের। এখান থেকে এই থিমটার মাধ্যমে আমাদের এই কাজগুলো করাচ্ছে। এখন এখান থেকে ধরুন এই থিমের ভিতরে আমরা যেই কাজ দুইটা দেখবো আজকে, সেই কাজ দুইটা কিন্তু আমাদের এই থিমে নাই। যেমন এখান থেকে দেখেন আমাদের কিন্তু সাইড আইডেন্টি, এটার ইমেজ, থিম অপশন, ফিচার, স্লাইডার, মেনু, উইজার্ড, হোম পেজ সেটিং, এডিশনাল সিএসএস, কিন্তু আমাদের কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটার কিন্তু একটা এখানে নাই। তাহলে এই থিম থেকে কিন্তু আমাদের এই কাজ দুইটা করা যাবে না। তাইলে এখন আমরা বলছিলাম যে কি, এক একটা থিমে বা টেমপ্লেটে এক এক ধরনের আপনার কি আপনার এখানে কাস্টমাইজেশন মানে স্ট্রাকচার গুলো এক এক ধরনের চলে আসে। এখন এই থিমের মধ্যে এই বিষয় আছে, ওই দুইটা নাই। তাহলে আমরা ওই দুইটা কাজ দেখানোর জন্য আমরা অন্য একটা থিম আমরা অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করার পর সেটা থেকে কাজ দেখবো। তাহলে আমরা অন্য থিমে আমরা ধরুন চেঞ্জ করার জন্য আমরা এই যে চেঞ্জ, আমরা এখানে এই যে এটা আছে, আমরা চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জ, আমরা এখানে গেলে এই যে এখানে ইনস্টল থিম আমাদের এটা বর্তমান আছে, আমরা এখান থেকে এই যে বর্তমানে এটা অ্যাক্টিভ করা আছে। এখন আমরা চেঞ্জ করার জন্য এখান থেকে যেটা দরকার সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে কিন্তু থেকে আমরা এই যে করার জন্য এই যে লাইভ প্রিভিউতে আমরা অ্যাক্টিভ করতে পারি। আমি দেখাচ্ছি একটু, এই যে লাইভ প্রিভিউতে গেলাম।
বা যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ এন্ড পাবলিশ, এখন যদি এখান থেকে অ্যাক্টিভ এবং পাবলিশ দেই তাহলে এই থিমটা আমার কি হয়ে যাবে, অ্যাক্টিভ এবং পাবলিশ হয়ে যাবে। এইটা এইভাবে ছাড়াও আমরা ওদের একটু আমরা ক্লোজ করি বা স্কুল করার পরে এইভাবে ছাড়াও কিন্তু আমরা সরাসরি এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা ওদের থিমে আসি। আসার পরে এখান থেকে আমাদের ইনস্টল কিন্তু সবগুলো থিম আছে। তাহলে এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি এখান থেকে করতে পারেন। এই যে আমাদের এগুলো সব ইনস্টল করা আছে, আমরা যেটা দরকার অ্যাক্টিভে ক্লিক করলে হবে। তাহলে এখান থেকে ধরুন আমার এইটা এখন বর্তমানে আছে, তাহলে আমি কোনটা করব, এই যে এখানে অ্যাক্টিভেট আমি এটা করবো। তাহলে অ্যাক্টিভে আমি ক্লিক করি, বাস এই থিমটা বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এটার আমি একটু আমার ভিজিট সাইটটা দেখার জন্য এই যে ব্লগ সাইট, এখানে ভিজিট সাইট আমি এখানে নতুন ট্যাবে আমি এটা করে নিই। বাস এই দেখেন আমার কিন্তু এরকম ডিজাইন এখানে চলে আসছে আমার এই থিম অনুসারে। এখন এইটার ভিতরে আমি কাজগুলো করার জন্য আমি চলে যাব কোথায়, আমার এখান থেকে এই যে কাস্টমাইজ, এখান থেকেও যাই করতে পারি, অথবা আমি এই যে এখানে থিমের প্যাটার্নের পর কাস্টমাইজ এখানে ক্লিক করে করতে পারি। বাস এক জায়গায় করলে হবে। করার পরে এখন দেখেন কিন্তু এই থিমের মধ্যে আমার এখানে এই যে কালার, এই তারপর যে ব্যাকগ্রাউন্ড দুইটা চলে আসছে, বাকি অন্যান্য বিষয়গুলো আছে। কিন্তু এই থিমে আমাদের অতিরিক্ত কিছু অপশন আছে যেটা আগের থিমে ছিল না। এছাড়া আপনারা যদি প্রিমিয়াম থিম নেন বা আরো কোনো ফ্রি থিম নেন, দেখবেন আপনার কিছু এক্সট্রা অপশন দেওয়া থাকে, সব থিমের মধ্যে কিন্তু একই অপশন দেওয়া থাকে না। তো এগুলো আপনার কয়েকটা থিম প্র্যাকটিস করলে আপনারা যে কোনো থিমে ইজিলি করতে পারবেন এটা প্র্যাকটিস করার মাধ্যমে। বাস তাহলে চলো এখন কাজগুলো দেখি আমরা। তাহলে এখান থেকে প্রথমে আমরা কালারটা দেখবো। তাহলে আমরা আমাদের এখানে কি করতে পারি, এখানে এই যে আমরা যে থিমটা আছে এখানে আমাদের এই ব্লকটার মধ্যে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমি দেখাচ্ছি কিরকম, আমি কালারে ক্লিক করি, করার পরে যে সেট কালার, আপনি কোন কালার সেট করবেন, তাহলে আমি এই যে সেট কালার এখানে যাই। যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে নিচে কালার দেখাচ্ছে এখান থেকে আমি কোনটা এটা ক্লিক করলাম। এই দেখেন এখানে কিন্তু এই যে আমাদের হেডারে কালার চলে আসছে। তারপরে আমাদের এখানে এইটুকুর মধ্যে কালার নেই আমাদের এখানে, কিন্তু আমরা এই যে নিচে আসলে দেখেন আমাদের বডির ভিতরে এই যে আমাদের ফুডারের উপরে, এই ফুডারের উপরে যে বডিতে কালার, পাশাপাশি আমাদের উপর হেডারে কালার, কিন্তু মধ্যে এখানে কালার নেই। এতে এইটুকুর মধ্যে কালার চলে আসছে এখন এই কালার দেওয়াতে। তো এখন ধরেন এখান থেকে এটার পর আমরা যদি এখান থেকে এই যে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম এই কালার, এখানে ক্লিক করলাম এই কালার, আপনি যেখানে ক্লিক করেন না কেন আমি এখান থেকে কালার নিজ দিকে আপনি নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমি এখানে ক্লিক করলাম এই কালার দেখাচ্ছে। তাছাড়া এখন ধরুন আমরা এই যে এখান থেকে ধরুন আমরা হোয়াইট দিলাম, আগের মতো কালার যেটা দিলাম সেই কালার চলে আসবে। তাছাড়া কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে আপনার যদি হেক্সা কোড জানা থাকে, তাহলে আপনার কোড জানা থাকলে আপনার হ্যাশ দিয়ে আপনার সেই কোডটা দিলে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হেক্সা কোড। তারপর এখন আপনার আগের যে কালার ডিফল্ট কালারটা নিয়ে আসতে গেলে এই যে ডিফল্ট, আপনার ডিফল্টে ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসছে। তো এখান থেকে এইভাবে কিন্তু আমরা কালার সেট করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা কালার দিচ্ছি, ধরুন আমি এই কালারটা সেট করে রাখলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা হেডারে পাশাপাশি আমাদের বডিতে এই কালারটা আসে, কিন্তু ফুডারে আর এই যে এখানে এই কিন্তু আমাদের কালারটা আসে না। তাহলে এখন এইভাবে আপনার এখানে আপনার সাইডের ভিতরে আপনি এখানে কালার সেট করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপর এখন আমরা ব্যাকে আসি। তো ব্যাকে আসার আগে ধরুন এটা তো আমরা এখানে দেখছি, কিন্তু এখানে দেখবো কিভাবে, দেখার জন্য এটা পাবলিশ করতে হবে। তাহলে আমরা এই যে পাবলিশ অপশনে ক্লিক করব। বাস পাবলিশে ক্লিক করার পর এখন যদি আমাদের সাইটে আমরা ভিজিট সাইটে এসে এখানে রিলোড দেই, এখানে দেখেন আমাদের সাইটে কিন্তু এখন চলে আসছে সুন্দর কালার। এইভাবে আপনি কালার দিতে পারেন। বাস তারপর এখানে আমরা ব্যাকে আসি। আসার পরে এবার কালারের পরে কি দিব আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে ক্লিক করি। তাহলে এখন আমাদের এখানে আমরা কি করব, আমাদের হোম পেজটা আমাদের এটা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। তাহলে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ আসার পরে আমরা এই যে সিলেক্ট ইমেজে ক্লিক। বাস এখন আপনি ইমেজ সিলেক্ট করার জন্য আপনার এই যে মিডিয়া লাইব্রেরিতে যে ইমেজ আছে এখান থেকে নিতে পারেন, বা আপনি চাইলে ধরুন যে কি করতে পারেন আপলোড করে নিতে পারেন। এই যে আপলোড ফাইলে ক্লিক করি, করার পর এখানে ড্রাগ ড্রপ করে আপনার ফোল্ডার থেকে ড্রাগ ড্রপ করে নিয়ে আসতে পারেন, বা আপনি এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন। সিলেক্ট ফেলে যাই। তারপর এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ইমেজ দেখাচ্ছি, ধরুন আমি এখানে যাই, এখান থেকে না ধরুন আমি এখানে গিয়ে আমার এখান থেকে একটা ইমেজ দিই। ধরুন আমি এখান থেকে মনে করেন এই ইমেজটা দিব, আগুন, এই ইমেজটা দিয়ে আমি এখানে ওপেনে ক্লিক করি। বাস এখন ইমেজের ভিতরে এই যে আপনি এগুলো চাইলে ব্যবহার করতে পারেন, অল্টার টেক্সট এগুলো আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি করবো না, আমি এখানে কি করলাম, এখানে যে চুজ ইমেজে ক্লিক করে বাস এই ধরনের ইমেজটা চলে আসছে। তাহলে আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আছে এটা কিন্তু আমার এখানে দেখেন চলে আসছে সুন্দরভাবে। এই যে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা সুন্দরভাবে চলে আসছে। তাহলে আগের যেটা ছিল আমার কালার ইমেজ, কালার যেটা ছিল সেটা চলে গিয়ে এখন কি চলে আসছে, এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা। মানে আগে কালারটা ছিল যেটা, কালারটা এখানে আমার চলে গেছে, এখন চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তো এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চাইলে এখান থেকে রিমুভ ক্লিক করে রিমুভ করতে পারি। রিমুভ করে আপনি আবার নতুন করে দিতে পারেন, বা যেটা আছে এটার পরিবর্তে আপনি চেঞ্জ করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলে হবে। বাস তারপর এখানে আপনার যে প্রিসেট এটা কি দেওয়া আছে, ডিফল্ট। ডিফল্টের জায়গায় এখন যদি আমি এখানে ফিট স্ক্রিন দিই, তাহলে কিন্তু এই স্ক্রিনের মধ্যে এটা ফিট হইলো, এটা ফিট হলো, এগুলো দিয়ে দেখবেন চেঞ্জ করবেন। তারপরে ধরেন যে আপনি দিই এই এখানে রিপিট দিলাম, তো রিপিট দিলে এগুলো এই যে রিপিট সিস্টেম এইভাবে দেখাবে, এগুলো দেখাবে এই যেভাবে, আপনি একটু প্র্যাকটিস করে বুঝতে পারবেন। তারপর আমি যে কাস্টমে যাই, বাস কাস্টম ভাবে আপনার বিষয়গুলো দেখাবে। এখন এইভাবে ধরেন আমি তাহলে কোনটা ছিল ডিফল্ট যেটা আছে সেটা রাখি, ডিফল্ট রাখলাম। কিন্তু ডিফল্ট ছাড়া ধরুন অন্য কিছু দিলে, যেমন আমি এটা দিলাম, দিলে কিন্তু এখানে যে আরো কিছু অপশন চলে আসে, এগুলো
আমার ডিফল্ট অনেক কিছু দিল, যেমন এগুলো দিলে আপনার এই যে ইমেজের পজিশনটা কিরকম, আমি এটা দিলাম, আবার এটা দিলাম, এই যে পজিশন চেঞ্জ হয় দেখেন, এখানে চেঞ্জ হয়, কিন্তু এখানে আমি এই যে ক্লিক করে আবার দেখাচ্ছি, এটা দিলেন যে এরকম এই দেখেন চেঞ্জ হয় পজিশন, এই দিলেন এই এই এটা চেঞ্জ হয়, কিন্তু এখানে আপনার ইমেজ একটু চেঞ্জ করো না, ইমেজে দেখাচ্ছি, আমি চেঞ্জ ইমেজে যাই, চেঞ্জ ইমেজে গিয়া ধরেন এখান থেকে আমি ধরেন আমি কোন ইমেজটা নেব, এখান থেকে ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করি, ধরেন এই ইমেজটা নিয়ে এলাম, নিয়ে আসার পর আমি এখন এই যে যাই, এই দেখেন এরকম দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, এই যে এরকম, এগুলো চেঞ্জ হয়। তো এই কাজগুলো আপনারা করতে পারেন এখান থেকে। তারপরে এই যে এখানে ফিট স্ক্রিন দেওয়ার ছাড়া পরে যে রিপিটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এটা দিলে রিপিটেড ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা কাজ করবে। তারপরে স্ক্রল উইথ পেজ, আমি এটা দিলে এই যে স্ক্রল উইথ পেজ, এই যে এরকম দেখাচ্ছে, স্ক্রল উইথ পেজ, এই যে দেখেন এরকম দেখাচ্ছে, এই যে আবার এটা উঠাই দেয় দেখেন, এই যে এরকম হয়ে গেল। তো এই যে এই বিষয়গুলো আপনারা করতে পারেন। তারপরে এখানে হাইট, আমরা চাইলে যে হাইট কন্ট্রোলে ক্লিক করে হাইট হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে চলে আসলো। তারপর এটা হচ্ছে আমাদের এখানে ডেস্কটপে কিরকম দেখা যাবে, এটা দিলে আমাদের ট্যাবলেটে কিরকম দেখা যাবে, এটা দিলে আমরা মোবাইলে কিরকম দেখতে পারবে আমাদের সাইটটাকে। তো এগুলো আপনারা এখানে একটু ক্লিক করবেন, বাস ক্লিক করলে আপনি ইজিলি বুঝতে পারবেন। বাস এখন আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেরকম দিলাম, এটাকে ধরুন এখান থেকে আমরা কি পাবলিশ করবো, তাহলে এই যে আমরা পাবলিশে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা এখানে যে রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের কালারের পরিবর্তে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, এই যে বাস আপনি যেরকম দিবেন সেরকম ভাবে চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের সাইডে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। বাস এখন যদি এগুলো স্যার আপনি চান যে ডিফল্ট নিয়ে আসবেন, তাহলে আবার এখানে ডিফল্ট দিলে এগুলো চলে গেল, তাহলে ডিফল্ট যেটা ছিল প্রথম যেটা ছিল সেটা আবার চলে আসছে, আসার পরে পাবলিশে দিয়ে এখন আমরা যদি রিলোড দিই, তাহলে আমাদের ডিফল্ট এদের ইমেজটা চলে আসলো, চলে আসছে কিন্তু এখানে। তো এখন এই যে আবার কিন্তু এখানে কাস্টমাইজ অপশন কিন্তু এখানে দেওয়া আছে, আমরা এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই আমরা এখান থেকে কাস্টমাইজ চলে আসতে পারি। এখানে কাস্টমাইজ অপশন দেওয়া আছে, আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এখানে, তাহলে এখান থেকে সরাসরি কাস্টমাইজ আসতে পারে। অথবা মাউস ডান বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে আপনি আলাদা ইচ্ছা করলে এই যে আপনি কিন্তু এটা এখানে ওপেন করে নিতে পারেন। আপনি চাইলে এইভাবে বিষয়গুলো করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে এগুলো। তাহলে আমরা এখানে তো অলরেডি ওপেন করে আছে, বাস তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়কে সেটা কিন্তু আমার জানা হলো। তাহলে এখন আমাদের আজকের ভিডিওর কিন্তু যে বিষয়টা ছিল কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা দেখা, তাহলে সেই বিষয়টা কিভাবে আমরা এখানে আমাদের যে এই সাইডে আমরা ইউজ করতে পারি থিম কাস্টমাইজেশনের ক্ষেত্রে, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 18 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কালার্স এন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।